বিদ্যাধরী নদীর পাড়ে আদিবাসী পাড়ায় ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন বস্ত্র তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা। হারোয়া থানার কুটখালী গ্রামের আদিবাসী পাড়ায় শিশু সহ শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। হারোয়া থানার বিদ্যাধরী নদীর পাড়ে আদিবাসী পাড়ায় ছোট ছোট শিশু সহ শতাধিক গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দুর্গাপুজোর আগে নতুন উপহার দেখে মেতে ওঠে 8 থেকে 80 সকলেই। আর মাত্র কয়েকদিন শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। যেসব গ্রামবাসীরা অর্থের অভাবে নতুন বস্ত্র কিনতে পারে না, তাদের জন্য এই উপহার অনেকটাই আনন্দ উন্মাদনার সৃষ্টি করেছে। সালে প্রথম এই দলটা তৈরি হয় কয়েকটা কলেজ স্টুডেন্টের হাতে। তারপরে এই দলটাকে দীর্ঘায়িত করার জন্য আমরা বিভিন্নভাবে পরিকল্পনা নিই। সুন্দরবনে এর আগেও আমরা এসেছি, আজও এসেছি। সুন্দরবনের প্রান্তিক এলাকায় যেখানে মানুষের প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়াতে আমরা সবসময় চেষ্টা করি। তো প্রতি বছর আমাদের একটি জামা কাপড় দেওয়ার অনুষ্ঠান তৈরি করা হয়। তো এবছরও সেটা করা হয়েছে এবং সুন্দরবনের এই প্রান্তিক এলাকায় কুটখালী অঞ্চলে আমরা এখানে এসেছি। আদিবাসী অঞ্চল এটা, যেখানে মূলত মহিলাদের এবং বাচ্চাদের দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তাদের হাতে নতুন জামা কাপড় এবং সাময়িক শুকনো খাবার এগুলো পৌঁছানোর পরিকল্পনা নিয়ে আমরা এসেছি। পেছনে আমাদের কাজ চলছে, আমরা কাজ করছি। আগামী দিনেও এইভাবেই আমরা সুন্দরবনের প্রান্তিক এলাকায় সমস্ত মানুষের পাশে থাকতে চাই। আজকে কতজন মানুষকে সাহায্য করবেন? আজকে আমরা 70 জন বাচ্চার হাতে নতুন জামা কাপড় এবং 30 জন মহিলার হাতে নতুন শাড়ি এবং 50 জন গৃহবধূর হাতে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য স্যানিটারি ন্যাপকিন প্যাড তুলে দিচ্ছি। এছাড়াও বাচ্চাদের জন্য কিছু শুকনো খাবার, মুড়ি, কেক, বিস্কুট এগুলো প্রত্যেকটা বাচ্চার হাতে তুলে দিচ্ছি। আগামী দিনেও আমাদের পরিকল্পনা আছে। আমরা সারা বছরই কাজ করি, আমরা জঙ্গলমহল কাজ করি, সুন্দরবন কাজ করি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক এলাকায় কাজ করি। আগামী দিনেও আমাদের পরিকল্পনা আছে সুন্দরবনে আরো প্রান্তিক এলাকায় গিয়ে আমরা এই ধরনের কাজ করব। কিছু সাহায্যের মধ্যে রয়েছে 50 জন গৃহবধূ এবং মহিলাদের আমরা স্যানিটারি ন্যাপকিন দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। কারণ নানা রকম সমীক্ষা সার্ভে করে আমরা দেখেছি যে প্রত্যন্ত গ্রামের মানুষজন এই বিষয়টিতে এখনো পর্যন্ত সচেতন নয়। তাদের মধ্যে এই সচেতনতা বাড়ানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। কারণ এই যে বিষয়টা আমরা তুলে ধরছি সবার সামনে, যে স্যানিটারি ন্যাপকিন ইউজ করা, সেটা হচ্ছে তাদের শারীরিকভাবে অনেক রকম রোগ ব্যাধি থেকে তাদেরকে সুরক্ষা দেবে। এই সচেতনতাটা যে তাদের মধ্যে নেই, আমরা চেষ্টা করছি অন্তত 50 জনের মধ্যে এই সচেতনতাটা ছড়িয়ে দেওয়া, যাতে তাদের থেকে আরো 5 জন আরো 10 জন এই বিষয়ে জানতে পারে এবং তারাও নিজেদের শরীরের বিষয়ে, নিজেদের রোগ ব্যাধি এই বিষয়ে সচেতনতা শুরু করে দেয়।